আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা মডেলিং বায়োলজি চ্যাপ্টার 5-এর এরকম একটা ম্যাথ সলভ করব, যেটা শিখলে আপনারা এটার পাশাপাশি অন্যান্য যে ম্যাথগুলো আছে সেটাও করতে পারবেন। চ্যাপ্টার 5-এর এই ম্যাথগুলো হচ্ছে রিলেটেড, একটা শিখলে আরেকটা শেখা হয়ে যায়। তো আজকে আমরা শিখব হচ্ছে কার্মেক ম্যাককেন্দ্রিক এসআইআর মহামারী মডেল আলোচনা করো, আপেক্ষিক অপসারণ হার রো সংজ্ঞায়িত করো, দেখাও যে যদি এস নট লেস দেন পি হয় তবে আইটি একমুখীভাবে হ্রাস পেয়ে শূন্য হবে। এটা কিন্তু স্যার না, এটা হচ্ছে এসআই এর। তো এখানে একটা পূর্ণরূপ আছে। এস দিয়ে এখানে আমরা বুঝি সিনড্রোম, আই দিয়ে হচ্ছে ইনফেক্টেড, আর আর দিয়ে হচ্ছে রিকভারি। অর্থাৎ সিনড্রোম মানে হচ্ছে আক্রান্ত হবে হবে এরকম ভাব, এরকম লোকের সংখ্যা, মানে যাদের মধ্যে লক্ষণ আছে রোগের তারা আক্রান্ত হতে পারে। আর ইনফেক্টেড মানে হচ্ছে যে যারা আক্রান্ত অলরেডি হয়ে গেছে। আর রিকভারি মানে হচ্ছে যারা আক্রান্ত থেকে আরোগ্য লাভ করছে। তো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সালে এসেছিল। আর হচ্ছে তিতাস পাবলিকেশনের চ্যাপ্টার 5-এর প্রবলেম 5 এই ম্যাথটা আপনারা পাবেন। প্রবলেম 5-এ এই ম্যাথটা আছে। তো প্রথমত আমরা যে এসআইআর এর এই ফুল মিনিংটা, এটা দ্বারা কী বোঝানো হয়েছে এটা আমরা প্রথমে ব্যাখ্যা করব। তো মনে করি এস টি, এখানে টি লেখা হয়েছে, এখানে প্রত্যেকটাতে এখানে দেখেন ব্র্যাকেটে টি লেখা হয়েছে। তা কারণ হচ্ছে এখানে সময়ের সাপেক্ষে এগুলো সবগুলো আমাদের ব্যাখ্যা করতে হয়। তাহলে এস টি হচ্ছে লোকে আক্রান্ত হতে পারে। আমি আগে বলছিলাম এস দ্বারা ইংরেজিতে হচ্ছে সিনড্রোম। তো এটা দ্বারা হচ্ছে লোকে আক্রান্ত হতে পারে এবং সংবেদনশীল লোকের সংখ্যা। আই দিয়ে হচ্ছে জনসংখ্যার মধ্যে রোগে আক্রান্ত লোকের সংখ্যা, অর্থাৎ আমরা যদি ইংলিশে বলি ইনফেক্টেড লোকের সংখ্যা। আর আরটি হচ্ছে ওই সকল জনসংখ্যা যারা আরোগ্য লাভ, মৃত্যু বা অন্য কোনো উপায়ে জনসংখ্যাতে অপসারিত হয়ে গেছে, মানে এটা আরোগ্য লাভ করছে অথবা মৃত্যু হয়েছে, বা মোট কথা হচ্ছে জনসংখ্যা থেকে এরা বিলুপ্ত হয়ে গেছে, অপসারিত হয়ে গেছে, মানে ঠিক আছে, যারা ইনফেক্টেড জনসংখ্যা থেকে অপসারিত হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আর এনটি হচ্ছে মোট জনসংখ্যা, ঠিক আছে। তো এই ছিল এসআইআর। আর এন দ্বারা তো আমরা আগে থেকে জানি যে এন দ্বারা জনসংখ্যা বোঝানো হয়। এখানে আমরা আরও কিছু লেখা আছে, প্রত্যেক অগ্রগতির ছক বদ্ধভাবে এসআইআর এ উপস্থাপন করা হয়, এরূপ মডেলকে এসআইআর মডেল বলা হয়। তো এটা ছিল এসআইআর মডেলের আলোচনা। এগুলো এখানে হচ্ছে বাংলা লেখা, তাই আমি এটা খাতা থেকে বুঝিয়ে দিচ্ছি। তারপর ডিয়ার লার্নার্স, এখানে আমাদের আরও কিছু পয়েন্ট আমাদের এখানে লিখতে হবে। 1 নম্বর হচ্ছে সংক্রমণ শ্রেণীতে অর্জন হবে সংক্রমণ এবং আক্রান্ত হতে পারে এমন সংখ্যার সমানুপাতিক। তার মানে হচ্ছে সংক্রমণ শ্রেণীতে মানে হচ্ছে যা কিছু সুস্থ লোক তারা সংক্রমণ শ্রেণীতে অর্জন হবে, মানে সংক্রমণ হয়ে যাবে, তাদের রোগে সংক্রমণ হয়ে যাবে। যে সংক্রমণের যে এখানে পরিমাণটা, এই সংক্রমণটা হবে সংক্রমণ এবং আক্রান্ত হতে পারে এমন সংখ্যার সমানুপাতিক, অর্থ হচ্ছে আর এস আই, যেখানে আর এর মান 0 থেকে বড়, আর হচ্ছে আরটা হচ্ছে ধ্রুবক। 2 নাম্বার হচ্ছে সংক্রমণ শ্রেণী থেকে অপসারিত সংক্রমণ হার, অর্থাৎ সংক্রমণ শ্রেণীতে অপসারিত, তার মানে হচ্ছে এটা আর, অর্থাৎ রিকভারি হয়ে ফেলছে, রিকভারি করে ফেলছে, সংক্রমণ সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ সংক্রমণ সংখ্যা মানে কি ইনফেক্টেড। এখানে প্রত্যেকটাতে এখানে একটা ধ্রুবক থাকবে, এখানে ধ্রুবক হিসেবে আছে আর, আর এইখানে ধ্রুবক হিসেবে আছে এ, যেখানে এ এর মানও 0 থেকে বড়। তারপর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ডিম্বস্ফোটনের সময় খুবই ক্ষুদ্র বলে অগ্রাহ্য করা হয়, অর্থাৎ ডিম্বস্ফোটনের সময় যেটা পপুলেশন বা জনসংখ্যাতে কাউন্ট করবে সেটা খুবই ক্ষুদ্র বলে এটাকে অগ্রাহ্য করা হয়। উপরের অনুমানগুলির উপর ভিত্তি করে আমরা একটা মডেল লিখতে পারি। সেটা হচ্ছে যে প্রথম যেটা আমরা দেখছিলাম যে আমাদের কিন্তু ছিল কি এস আই আর, তো প্রত্যেকটাকে আমরা টি দ্বারা এখানে অন্তরীকরণ করব। তো এসকে টি দ্বারা অন্তরীকরণ, টি আইকে টি দ্বারা অন্তরীকরণ, আবার আরকে টি দ্বারা অন্তরীকরণ, ঠিক আছে। তো যখন আমরা এসকে টি দ্বারা অন্তরীকরণ করব তখন হবে মাইনাস আর এস আই আমাদের মডেল অনুযায়ী। তারপর হচ্ছে আইকে যখন টি দ্বারা অন্তরীকরণ করব, অর্থাৎ ইনফেক্টেড যে পিপলগুলো আছে, তো সেটা যে সময় সাপেক্ষে যদি আমরা এখানে অন্তর্গ্রহণ করি তাহলে এটার মান পাবো হচ্ছে আর এস আই মাইনাস এআই। আর রিকভারি যুক্ত যে পিপলগুলো আছে জনসংখ্যা থেকে অপসারিত হয়ে গেছে,
সেগুলো যদি আমরা অন্তরণ করি তাহলে হচ্ছে AI, অর্থাৎ 2 নাম্বার যে আমাদের শর্ত ছিল, এটা 2 নাম্বার শর্ত অনুযায়ী যে এটা পেয়েছি, আর হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রথম শর্ত, আর এটা হচ্ছে 3 নাম্বার শর্ত। তো আপনারা এটা এভাবে মনে রাখবেন, প্রথম হচ্ছে -RSI, তারপর হচ্ছে RSI, এই RSIটি লিখবেন, তারপরে -A, তারপরে -Aটা আবার এখানে এসে +A হবে, অর্থাৎ মাইনাস থেকে প্লাস, আবার এই মাইনাস থেকে প্লাস। এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে, যেহেতু এটা থিওরি অবশ্যই আমাদের এটা মুখস্থ রাখতে হবে, আর প্লাস খাতায় আমরা নোট করে নিব, আর হালকা পাতলা আমাদের একটু বুঝে নিতে হবে যে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে। তো আমরা পরবর্তীতে চলে যাই। তো আমাদের এখানে যে ধ্রুবকগুলো আছে এটার দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের একটু ব্যাখ্যা করে দিতে হবে। যেখানে সংক্রমণ হার আর এর মান 0 থেকে বড় এবং সংক্রমণের অপসারণ হার এ 0 থেকেও বড় হবে। সংক্রমণের অপসারণ যে হার, যেটা অপসারিত হবে জনসংখ্যা থেকে, এই হারটাও 0 থেকে বেশি হবে, ওটা 0 হবে না। আর সংক্রমণের হারটাও 0 হবে না। ইহা মহামারীর জন্য ক্লাসিক কার্মেক-ম্যাককেন্দ্রিক SIR মডেল। উক্ত মডেলে আদি শর্ত হচ্ছে যে S0, অর্থাৎ S0 0 থেকে বড় হবে এবং I0 ও 0 থেকে বড় হবে। S এর মানও 0 থেকে বড়, I এর মানও 0 থেকে বড়। আর রিকভারি, তো SIR, এই রিকভারিটা এটা 0 হবে, ঠিক আছে? এটা মনে রাখবেন যে রিকভারি যেটা এটা 0 হবে, বাকি দুইটা 0 থেকে বড় হবে। অর্থাৎ অপসারণযুক্ত জনসংখ্যার এটা 0 হতে পারে, কিন্তু সিনড্রোম আর ইনফেক্টেড পিপলগুলো 0 হতে পারে না, এটা 0 থেকে অবশ্যই বেশি হবে। তারপর হচ্ছে আমাদের এখানে 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি, 2 নং সমীকরণ আমাদের ছিল di/dt = RSI - AI। তো এখানে I এর জায়গায় আমরা I0 বসাইছি, আর S এর জায়গায় বসাইছি S0, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমাদের যেহেতু সময় সাপেক্ষে, তাই এখানে t = 0 ধরা হয়েছে, অর্থাৎ যখন সময় 0 ছিল, আদি সময়, যেহেতু আদি আমরা জানি আদির ক্ষেত্রে নট আসে, তাহলে এখানে I0 আর S এর জায়গায় হবে S0। তো এই মানটা 0 থেকে বড় হবে যদি এই S0 এর মান রো এর থেকে বড় হয়, আর এই রো এর মানটা আমরা ধরেছি A/R। আবার 0 থেকে ছোট হবে যদি S0, অর্থাৎ সিনড্রোমটা যদি রো থেকে ছোট হয়। প্রথমটা হচ্ছে রো থেকে বড়, আর এটা হচ্ছে রো থেকে ছোট হইলে সিনড্রোম। রো থেকে যদি ছোট হয় তাহলে এই পুরো মানটাও 0 থেকে ছোট হবে, যেখানে রো এর মান হচ্ছে A/R, আপেক্ষিক অপসারণ। তো এই জিনিসগুলো আমরা একবার যদি মুখস্থ করে ফেলি তাহলেই হবে। আমাদের কিন্তু এই অধ্যায়ের অন্য অঙ্কগুলো প্রায় সেম, ঠিক আছে? এরকম না যে আমাদের অনেক মুখস্থ করতে হবে। আমরা এই অঙ্কটা জাস্ট এই অংশগুলো মুখস্থ করব, তাহলে আমরা বাকি অঙ্কগুলো বা থিওরিগুলোও লিখতে পারব। 1 নং হতে পাই। তো 1 নংয়ে আমাদের ছিল ds/dt - RSI। তো এখানে যে এই যে ds/dt ছিল, -RSI ছিল, তো এখানে আমরা 0 থেকে ছোট ধরব। তো 1 নংয়ে আমরা যদি দেখি, এখানে কিন্তু আপনার নেগেটিভ আছে, তো নেগেটিভ মানে হচ্ছে এটা অবশ্যই 0 থেকে ছোট, অর্থাৎ ds/dtর মানটা 0 থেকে ছোট অথবা সমান হবে, যেখানে S সাবসেট অফ S0। যদি S0 <A/R = রো হয়, এটা কিন্তু আমরা ইতিমধ্যে ধরে ফেলছি এটা, তাহলে di/dt = I/RS - A <= 0 হবে। সকল t is greater than 0 এর জন্য I0 is greater than I of t, অর্থাৎ এই যে আদি যে ইনফেক্টেড পিপলগুলো ছিল এটা বর্তমান ইনফেক্টেড পিপল থেকে বেশি হবে, ঠিক আছে? যখন সময় 0 অথবা 0 থেকে বেশি হবে, অর্থাৎ সময়ের সাথে সাথে বর্তমান ইনফেক্টেড কমতে থাকবে, ঠিক আছে? বর্তমান যে ইনফেক্টেড পিপল সেটা কমতে থাকবে, আর আদি থেকে এটা কমতে থাকবে। তো যখন কমতে থাকবে, কমতে কমতে একটা সময় কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো যখন t = ∞, অর্থাৎ সময়টা যখন অসীম হয়ে যাবে, তখন ইনফেক্টেড পিপলগুলো আস্তে আস্তে কমতে কমতে 0 হয়ে যাবে। এর ফলে রোগ শেষ হয়ে যাবে। তো এর ফলে কি? রোগ শেষ হয়ে যাবে, অর্থাৎ কোনো মহামারী হবে না। তো এটা ছিল আমাদের এই পর্যন্ত, অর্থাৎ যে হ্রাস পেয়ে 0 হয়, এই পর্যন্ত আমাদের এই ম্যাথটা শেষ হয়েছে। আমাদের কিন্তু আরও একটা পার্ট বাকি আছে, লিমিট t টেন্ডস টু ইনফিনিটি ST আলোচনা করো। তো এটা আমাদের এখন আলোচনা করব। এটা যেহেতু একটু বড়, তাই এখানে কিন্তু এটা 10 মার্কের জন্যই আসবে।
টেনশন করার কিছু নেই। আর মডেলিং বায়োলজিতে ম্যাথগুলো একটু বড় বড়ই হয়ে থাকে, কেননা মডেলিং বায়োলজির ম্যাথ কম বাট অনেক বড় বড়। তো আমরা এখন সর্বশেষ যে পার্টটা আছে আমাদের টি ইনফিনিটি, এটা আলোচনা করতে হবে। তো সেটার জন্য আমাদের এখানে 1 নং সমীকরণকে 3 নং দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তো ভাগ করার জন্য আমাদের 1 নং সমীকরণটা ছিল যে dS/dt = -RSI, আর 3 নং সমীকরণটা ছিল dR/dt = AI, ঠিক আছে। এটা বোঝার জন্য আমি এখানে লিখে নিয়েছি। তো আমাদের এখন কাজ হচ্ছে এই 1 নংকে 3 নং দ্বারা ভাগ করতে হবে। 1 নংকে 3 নং দ্বারা ভাগ করার কারণ হচ্ছে আমাদের এখানে একটা কমন চলক আছে, এই আই কাটা যাবে যখন আমরা ভাগ করব। তো এই যে 1 নং ছিল আমাদের dS/dt, আর 3 নং ছিল dR/dt, ভাগ করলাম। আর ডান দিকে আমাদের ভাগ হচ্ছে -RSI / AI। তো এখানে আমাদের ভাগ করার ফলে আমাদের যে এখানে এই টিটাও কিন্তু কাটা যাবে, টিটা উপরে চলে যাবে, আর নিচে আর উপরে কাটা যাবে, তাহলে থাকবে dS/dR = -RS/A। তো আমরা জানি রো সমান হচ্ছে A/R, আমরা কিন্তু এটা ধরে নিয়েছিলাম। তো এই মানটা এখানে অ্যাপ্লাই করব, dS/dR = তাহলে এসটা রাখলাম, যেহেতু A/R তাহলে এটাকে উল্টায় দিতে হবে। এই যে এখানে যে আমরা এটাকে উল্টায় দিতে পারি, তো উল্টায় দিলে আমরা এখানে মানটা বসাইতে পারবো। এটা উল্টায় দিলে কিন্তু এটাই পাবো। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে যদি উল্টাই তাহলে কিন্তু আরটা উপরে চলে যাবে আর এই নিচে থাকবে RS/A, এটাই পাবো, ঠিক আছে। তো যখন আমরা এটাকে এভাবে সাজাইলাম, তো সাজানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে A/R হলো, তো A/R মান কি রো, তো আমরা এখানে -S/ρ লিখতে পারি। তারপর হচ্ছে এস এর সাথে এস আনবো, dS/S, আর এর সাথে আর নিব -dR/ρ। তো এস এর সাথে যেহেতু এস, তার মানে আমরা যে নিচের অন্তরীকরণ যদি উপরে থাকে তাহলে লন নিচের মান, তাহলে হচ্ছে ds, এখানে যদি আমরা নিচে অন্তরণ করি এটা উপরে আসে, তো লন নিচের মান, তো লন s = -1/ρ। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইন্টিগ্রেশন করলে আমরা কিন্তু এখানে আর এর সাথে ইন্টিগ্রেশন করব, কিন্তু এখানে তো আর না, এটা তো রো। তো এই রো এর জায়গায় রো থাকবে, যখন আমরা কোনো সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ওটা যদি না থাকে ওইখানে 1 থাকে, তখন সেখানে যার সাপেক্ষে করবে সেটাই হবে। তো যেহেতু আর এর সাপেক্ষে করছে, আর হয়েছে প্লাস, আর লন হচ্ছে এখানে ধ্রুবক, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে কি করলাম, যে আদি শর্ত দ্বারা, আদি শর্ত হচ্ছে যে আমাদের এস এর জায়গায় S0 হবে, আর যখন আদি শর্ত তখন আমাদের কি রিকভারি থাকবে না, অর্থাৎ কোনো আদি যখন সময় হবে তখন তো আর রিকভারি হবে না। আগে তো আমাদের ইনফেক্টেড হইতে হইব, জনসংখ্যা আক্রান্ত হইতে হইব, তারপরে সে না আমরা রিকভারি হবে। তো যখন সময় শূন্য বা আদি সময়, তখন তো আর কেউ আক্রান্ত হয় নাই, বা আক্রান্ত হয়েছে কিন্তু রিকভারি হয় নাই। তা রিকভারি হয় নাই মানে রিকভারির মান আর এর মান হচ্ছে 0। তো এখানে আমরা এই আর এর মান এখানে 0 বসাইছি, বাকি যা আছে তাই প্লাস লন এ। তো এখান থেকে এটার মান পুরোটা 0, তাহলে আমাদের থাকবে লন এ। তাহলে এখান থেকে আমরা লন কেটে দিতে পারি, তাহলে S0 এর মান হচ্ছে a, অর্থাৎ a এর মান হচ্ছে S0। তো এইখানে আমরা যে a এর জায়গায় S0 বসাই দেব। তো a এর মান আমরা 6 নং বসাইলাম। তারপর হচ্ছে এখানে আমরা লিখতে পারি ln s = -1/ρ r প্লাস ln S0, a এর জায়গায় S0 বসাই দিচ্ছি। তারপরে এই ln s আর এইটা এই পাশে আনলাম, তাহলে ln s - ln S0 = এই অংশটা। তারপর আমরা জানি ln a - ln b সমান হচ্ছে, আমরা জানি বিয়োগের সময় ভাগ হয় আর যোগের সময় গুণ হয়, তাহলে বিয়োগের সময় ভাগ, s/S0 = ln e - 1/ρ r। তো এখন আমরা উভয় পাশ থেকে দেখেন এইখানে যে ব্যাপারটা ln e, এখানে আমাদের ছিল একটা x যদি ধরি তাহলে ln e⁻x। তো আমরা জানি ln e⁻x মানে হচ্ছে x ln e, তার মানে হচ্ছে x, ln e এর মান হচ্ছে 1, ln e⁻x সমান হচ্ছে x ln e সমান হচ্ছে x, আর ln e এর মান হচ্ছে 1। তো এখানে 1 লেখা যেই কথা, না লেখা একই কথা। তার মানে আমরা যদি এটাকে x ধরি, অর্থাৎ এইখানে যে এই অংশটাকে x ধরি, তাহলে ln e⁻x এটা আমরা লিখতেই পারি। তো আমরা লিখছি কারণ আমরা এখানে উভয় পাশ থেকে লন কাটা দেব, তাহলে কাটা দিলাম s/S0 = এই অংশটুকু। তো তারপরে যে s সমান হচ্ছে S0 এই অংশটুকু। তাহলে এখানে আমরা কি লিখলাম, যে গ্রেটার দেন ইকুয়াল S0 e⁻n/ρ, ঠিক আছে, ইজ গ্রেটার দেন 0।
তো এখানে দ্বারা আমরা জানি আর দ্বারা আছে রিকভারি জনসংখ্যা। তো রিকভারি জনসংখ্যাটা শুধু জনসংখ্যা থেকে বেশি হবে, এই যে এখানে লেস গ্রেটার দেন মানে কি বেশি হবে, আর শুধু জনসংখ্যাটাই রিকভারি থেকে কম হবে অথবা সমান হবে, কিন্তু জনসংখ্যাটা রিকভারি থেকে বেশি হতে পারবে না। আর এই মানটা অবশ্যই 0 থেকে বড় হবে। লিমিট এস টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ যখন সময় অসীম হবে, লিমিট, এখন আমরা লিমিট বসাবো, আমাদের প্রশ্নে কিন্তু লিমিট ছিল। তো যখন সময়টা অসীম হবে, এস টি ইজ গ্রেটার দেন ইকুয়াল এস নট, অর্থাৎ এই সিনড্রোম, আদির সিনড্রোম থেকে যখন সময়ের সাথে সাথে কি আমাদের সিনড্রোমটাও কমে যাবে, ঠিক আছে, সিনড্রোমটা বেড়ে যাবে। এস টি ইজ গ্রেটার দেন আদি সিনড্রোম থেকে বর্তমান সিনড্রোমটা বেড়ে যাবে, আর এটা অবশ্যই 0 থেকে বড় হবে। অর্থাৎ এটাকে আমরা সাজা লিখতে পারি 0 লেস দেন এস ইনফিনিটি লেস দেন ইকুয়াল এন। তো এই ছিল আজকের ম্যাথ। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকটা মুখস্থ টাইপ, আবার অনেকটা এখানে বোঝারও কিছু আছে। যতটুকু পারছি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তারপরেও যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে ইনবক্স করবেন, আমি বুঝিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।